প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম খান জাহান আলীর মাজার বাগেরহাটে। আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে কথা বলছি এটা খুলনা বরিশাল হাইওয়ে। আর আমার সামনে যে বড় গেটটি দেখছেন এটি বাগেরহাট খান জাহান আলী মাজারের প্রথম গেট। রাস্তাটির পূর্ব পশ্চিমে অবস্থিত এবং রাস্তার দক্ষিণ পাশে অবস্থিত মাজার। আমরা এখন আছি মাজারের ভিতরের অংশে। আমার পিছনে মূল মাজারের অংশটি, যেখানে একটি বড় গম্বুজ আছে। আর এই মেন এরিয়ার ভিতর ঢুকতে চতুর্পাশ থেকে কিছু ছোট ছোট গেট আছে। আমরা এই গেট থেকে ঢুকে দিঘিতে যাব, যে দিঘিতে বড় দুটি কুমির ছিল, কালো পাহাড় এবং সাদা পাহাড়। তো কুমির দুটো এখন আর নাই। সর্বশেষ কুমিরটি কিছুদিন আগে 2023 সালে মারা যায়। আমার পিছনে যে দিঘিটি দেখছেন একটি একটা বৃহৎ দিঘি। এটা আসলে কল্পনা করা যায় না। তৎকালীন সময় 1500 শতকের দিকে কোনো প্রকার আধুনিক যন্ত্র ছাড়া এত বড় দিঘি কাটা হয়েছে, এটা আসলে ভাবা যায় না। আর দিঘির গোসলের জন্য একটি বড় সিঁড়ি আছে, যে সিঁড়িতে একসাথে কয়েক হাজার লোক নেমে গোসল করতে বা ওযু করতে পারবে। এবং সিঁড়ির থেকে নিচের থেকে মাজারটা দেখতে অনেক সুন্দর লাগে। সিঁড়ির কিছু অংশে নতুন করে টাইলস বসানো আছে এবং কিছু অংশে টাইলস নাই। এই মাজারের পশ্চিম পাশে কিছু কবর আছে, যেগুলা এই মাজারের বিভিন্ন সময় যারা মেন খাদেম ছিলেন তাদের। এবং এই মাজারকে কেন্দ্র করে পাশে একটা খান জাহান আলী প্রাথমিক বিদ্যালয় আছে। ভিউয়ার্স, খান জাহান আলী রহিমাউল্লাহের আরও দুটি নাম আছে, আমরা অনেকেই জানি না। উলুগ খান বা খানে আজম। খান জাহান আলী মূলত জন্মগ্রহণ করেন 1369 খ্রিস্টাব্দে দিল্লির ভারতে এবং 25 অক্টোবর 1459 সালে তিনি মারা যান। 90 বছর তিনি জীবিত ছিলেন। আর খান জাহান আলী মূলত সেনাবাহিনীতে, তুঘল সেনাবাহিনীতে যোগদান করেন 1389 সালে এবং অল্প দিনের মধ্যে তিনি সেনাপ্রধান হন। 26-27 বছর বয়সে জৈনপুরের গভর্নর হিসেবে যোগদান করেন। তার স্ত্রীদের নামে, তার দুইজন স্ত্রী ছিল, দুই স্ত্রীর নামে বাংলাদেশে আরও দুটি মসজিদ আছে, সোনা মসজিদ এবং বিবি বেগনি মসজিদ। আর এই মাজারের ভিতরে আপনি মেন অংশে ভিডিও করতে গেলে আপনাকে ভিডিও করতে দেওয়া হবে না, দূর থেকে যতটুকু যা করা যায়। এই যে সেই কবরগুলা, যে কবরগুলা এই মাজারের মেন যে খাদেমরা ছিলেন তৎকালীন, সেই খাদেমদের। আর এটা হচ্ছে মাজারের পশ্চিম পাশে এই রোডটি অবস্থিত এবং মাজারের পশ্চিম দক্ষিণ পাশে যে আর একটা রাস্তা চলে গেছে ভিতরে, চতুর্পাশে পাকা রাস্তা। এবং এখানে দর্শনার্থীদের আসার জন্য ভালো ব্যবস্থা আছে। এখানে অনেক মাজারে দূরে হেঁটে যেতে হয়, এখানে চতুর সাইডে রাস্তা আছে। আর এখানে গরু, ছাগল, মুরগি এগুলা মানত করা হয়, যেগুলা মানুষ তাদের বিভিন্ন উদ্দেশ্য পূরণের জন্য অনেক দিন ধরে মানত করে আসছে। এটা হলো খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়, পাশে প্রাথমিক একটা বিদ্যালয়ও আছে। এই অঞ্চলের কিছু লোক খান জাহান আলী মাজারকে উদ্দেশ্য করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকেন। যারা দূর থেকে আসেন তাদের জন্য বিভিন্ন ধরনের খাবার, সুস্বাদু খাবার, কিছু আতর, গোলাপ, এ ধরনের কিছু আছে, কসমেটিক জাতীয়, এগুলা বিক্রি করে থাকেন। তবে একটা জিনিস আছে, খান জাহান আলী মাজারের আশেপাশে যে মসজিদগুলা, মানে হোটেলগুলো আছে, হোটেলগুলোতে আসলে খাবারের প্রাইস খুব বেশি না। আমি কয়েকবারই গেছি, তো দেখছি যে খাবারের প্রাইস খুব বেশি না। আর দিঘির পানিটা দেখেন কি সুন্দর লাগতেছে। আসলে এখানে যারা আসে সবাই গোসল করে যায়। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে আবার অন্য কোথাও। আল্লাহ হাফেজ।